ফরজ সালাত আদায় করা এটা হচ্ছে ঈমানের বহির্প্রকাশ। যে ব্যক্তি ঈমানের দাবি করে, ঈমানদার বলে নিজেকে পরিচয় দিতে চায়, তাকে অবশ্যই নামাজ, ফরজ সালাত অবশ্যই তাকে আদায় করতে হবে। সূরাতুল কলামের ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক প্রকাশ করবেন। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এবং সেজদা দেবার জন্য আহ্বান করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সকলকে সেজদা দেবার জন্য আদেশ করবেন। যখন সেজদার আদেশ করা হবে, ফালা ইয়াস্তাতিউন, তখন তারা সেজদা দিতে পারবে না। কারা? যারা দুনিয়াতে সেজদা করে নাই। এখন কেউ বলতে পারে যে পুরাপুরি ৫ ওয়াক্ত নামাজ না পড়লেও ২-১ ওয়াক্ত তো পড়ি। সম্মানিত হাজিরিন, ২-১ ওয়াক্ত নামাজ পড়লে তাকে মুসল্লি বলে না। ৫ ওয়াক্ত নামাজের ৪ ওয়াক্ত নামাজও আদায় করলে ১ ওয়াক্ত ছেড়ে দিলে তাকে মুসল্লি বলে না। মুসল্লি হতে হলে ৫ ওয়াক্ত নামাজীদার হতে হবে। বরং ২-১ ওয়াক্ত নামাজ পড়ে আর ২-১ ওয়াক্ত ছেড়ে দেয়, এটা আরও খারাপ লক্ষণ, এটা মুনাফিকের লক্ষণ। এজন্য ২-১ ওয়াক্ত নামাজ পড়ে নামাজিদার বলে দাবি করা যায় না, এবং কিয়ামতের মাঠে সেজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে সেজদার আহ্বান করা হবে, ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে পারবে না। তখন সবাই যখন সেজদায় যাবে, তারা দাঁড়িয়ে থাকবে, কি অবস্থা হবে তখন? খাশিআতান আবসারুহুম, তাদের চোখগুলো নিম্নগামী হয়ে যাবে, তারা লজ্জিত হবে, নিচু হয়ে যাবে, চোখ নিচু করে ফেলবে। সবাই আল্লাহর আহ্বানে সেজদায় গেছে, কিন্তু আমার মেরুদণ্ড বাঁকা হচ্ছে না, সেজদায় যাইতে পারতেছি না। তারহাকুহুম জিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাকে অপমানিত, লাঞ্ছিত ঘেরাও করে রাখবে, তখন বেষ্টন করে রাখবে, সে বেইজ্জতি, অসম্মানী হবে তখন। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, বলে কেন সেজদা দিতে পারবে না? এই জন্য তারা সেজদা দিতে পারবে না, কারণ তারা যখন সেজদার জন্য তাদেরকে ডাকা হতো, তখন তারা এই আজানের ডাকে, সেজদার ডাকে, আহ্বানে আসতো না। অথচ অহুম সালিমুন, তারা সুস্থ ছিল। সুস্থ মানুষ সেজদা দেবার উপযুক্ত, নামাজ আদায় করার মতো স্বাস্থ্য সুস্থতা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সে দুনিয়াতে যখন আসে নাই, এ কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আহ্বানেও সে সেজদা দিতে পারবে না। দেখুন, এখান থেকে একটা কথা বুঝে আসে, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, কারণ তারা দুনিয়াতে সেজদার ডাকে সাড়া দেয়নি, অথচ সুস্থ ছিল। তাহলে বোঝা গেল অমুসলিমদের কথা না, এখানে এ সমস্ত মুসলমানরাই সেজদা দিতে পারবে না যারা নাকি দুনিয়াতে সেজদা দেয় নাই। কারণ অমুসলিম তো দুনিয়াতে সেজদা দেয়ই নেই, তাদের তো আখিরাতে সেজদা দেওয়ার প্রশ্নই আসে না। তাদের তো সেজদা দেবার আগে ঈমানের দাওয়াত দিতে হবে, ঈমানের দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সমস্ত লোকদেরকে বলতেছেন যারা নাকি দুনিয়াতে সেজদা দেবার যোগ্য ছিল, দুনিয়াতে সেজদা দেবার তার সব কিছু ছিল, কিন্তু সে দুনিয়াতে সেজদা দেয় নাই, আল্লাহর আহ্বানে সে সাড়া দেয় নাই, এজন্য আখিরাতে সে সেজদা দিতে পারবে না, লজ্জিত হবে। এজন্য সম্মানিত হাজিরিন, এবং আমরা যারা শুনতেছি, সকলকে আমাদের ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা খুবই জরুরি, বিকল্প কোনো পথ নাই। অবশ্যই যে যেখানেই থাকে, আমরা পথে ঘাটে মাঠে, আমরা নামাজের ওয়াক্ত হয়ে গেলে, আজান হয়ে গেলে নামাজ আদায় করে নেওয়া, এটা মুসলমানদের জন্য জরুরি, ঈমানের বহির্প্রকাশ। সূরাতুল বাকারার ২৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজগুলোকে, ৫ ওয়াক্ত নামাজ, এই নামাজগুলোকে তোমরা হেফাজত করো। নামাজকে হেফাজত করার উদ্দেশ্য হলো নামাজ আদায় করার ব্যাপারে যা প্রয়োজন এগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা শিখা। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম সালাতকে
মুফাসসিরিন ইকরামরা এটা মধ্যম সালাত দ্বারা আসর নামাজ উদ্দেশ্য বলেছেন, কেউ কেউ জোহর নামাজ উদ্দেশ্য করেছেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ তাআলার জন্য তোমরা বিনীত হয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। আবু দাউদ শরীফের মধ্যে আছে 5158 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়াত আর নসিহাতের মধ্যে পার্থক্য হলো, নসিহাত মানে এই যে ওয়াজ করা, মানুষকে বোঝানো, এটা নসিহাত। আর ওসিয়ত বলা হয় মানুষ যখন মৃত্যুবরণের কাছে কাছে যখন মৃত্যুবরণ করবে এই মুহূর্তে যেই কথাগুলো বলে যায় সেটাকে বলা হয় ওসিয়ত। আর এই ওসিয়তকে আমরা সবাই জানি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব দিয়ে থাকি। আমার বাবা মৃত্যুর সময় কি ওসিয়ত করে গেছে সেটা যথাসম্ভব আপ্রাণ চেষ্টা করে সেটাকে পালন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে যাচ্ছেন, শেষ কথা মৃত্যুর আগ দিয়ে বলে যাচ্ছেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, এবং তোমাদের আয়াত্তাধীন ব্যক্তিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ কিভাবে ছাড়ে মুসলমান? কখনোই মুসলমান যে সে নামাজ ছাড়তে পারে না। সাহাবা ইকরামরা বলেছেন আমাদের যুগে কোনো বিষয় অন্য কোনো বিষয় দিয়ে আমরা মুসলমান থেকে খারেজ করতাম না, বের করতাম না মানুষকে, কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ না পড়তো তাহলে আমরা তাকে মুসলমান মনে করতাম না। সাহাবা ইকরামরা বলেন সাহাবা ইকরামের যুগে কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে মুসলমান মনে করা হতো না। তাই নামাজ আমাকে মুসলমানিত্ব প্রকাশ করাচ্ছে। তাহলে যেই মুসলমান ভাইরা, যেই মুসলমান বোনেরা যারা নামাজ থেকে আজও দূরে, নামাজের প্রতি গুরুত্ব নেই, নামাজ আদায় করে না, তাহলে তাদেরকে কিভাবে মুসলমান বলা যায়? সম্মানিত হাজিরিন, এজন্য নামাজের ব্যাপারে আমরা সাবধান। 5 ওয়াক্ত ফরজ সালাত, নফল বাড়তি করলে আলহামদুলিল্লাহ ভালো, না করলে কোনো জোর নাই। তবে ফরজ সালাতের ব্যাপারে কোনো আপোষ নাই। অবশ্যই প্রত্যেকটা বালেক পুরুষ যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ ফরজ। সে যে হালতেই থাক, যে অবস্থায় থাক, যদি তার সেন্স স্বাভাবিক থাকে তার উপরে নামাজ ফরজ। তাহলে এমন ইবাদত, অন্যান্য ইবাদত সময় সময়, কিন্তু এই নামাজ প্রত্যেক দিন 5 বার আমার কাছে আপনার কাছে আসছে, আজান দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে নামাজের ব্যাপারে। এরপর সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে কোন জিনিসে নিয়ে আসলো? তোমরা কি এই জাহান্নাম সম্পর্কে কোনো ধারণা ছিল না? জাহান্নাম কেমন জায়গা, কি হতে পারে সেখানে, এরপরেও তোমরা কেন এখানে আসলে? তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে তাহলে একজন অমুসলিম কিন্তু এ কথা বলবে না, কারণ অমুসলিমই তো ইমানই নাই, নামাজের প্রশ্ন পড়ে। যার ইমানই নাই তার নামাজের প্রশ্ন নাই। তাহলে বোঝা গেল ওই সমস্ত মুসলমানরা এই কথা বলবে যারা নাকি নামাজ পড়ে নাই কিন্তু মুসলমান ছিল, তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে গিয়ে তারাই বলবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এজন্য আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। তাহলে নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নামাজ জান্নাতে নিয়ে যাচ্ছে। যে নামাজ পড়ছে না তাকে জাহান্নামবাসী হতে হবে, আর যিনি নামাজ পড়বে তাকে জান্নাতমুখী হতে হবে ইনশাআল্লাহ। এরপর বলেছেন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, অর্থ দিয়েছে, গরিব গুরবাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, না করলে সেদিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ইবনে মাজার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ফরজ সালাতকে কখনোই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। এই যে ফরজ সালাত, এই যে জুমার 2 রাকাত ফরজ, এই যে জোহর আসর মাগরিব এশা, এই প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত আজান হয়, এগুলো হলো ফরজ সালাত। এই নামাজগুলো আল্লাহর নবী বলেন ইচ্ছাকৃতভাবে কখনো তোমরা ছেড়ে দিও না। কেন? যে ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ,
যে ব্যক্তি ফরজ সালাতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তার কোনো দায়িত্ব নিবে না, আল্লাহ তাকে ছিটকে ফেলে দিবে। তাহলে ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে কখনোই ত্যাগ করা যাবে না, ছাড়া যাবে না। তিরমিজি শরীফের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমার সালাতের কি অবস্থা, তোমার নামাজের প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজে হাজিরা ছিল কিনা, এই হিসাব হবে। আল্লাহর নবী বলেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সুতরাং যে ব্যক্তির নামাজের হিসাব দিতে পারবে, নামাজ সঠিক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে ব্যক্তি সফল হবে এবং কামিয়াবি হবে। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। আর যার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটবে, এক ওয়াক্ত পড়ছে আর এক ওয়াক্ত পড়ে নাই, 1 মাস পড়ে নাই, 1 মাস পড়েছে, শুধু জুমা পড়েছে, ওক্তীয় নামাজ পড়ে নাই, আসর পড়ছে, ফজর পড়ে নাই, মাগরিব পড়ছে, ঈশা পড়ে নাই, এই হালত যাদের হবে, আল্লাহর নবী বলেন খাবা ওয়া খাসিরা, সে ব্যর্থ হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ। কি বলে, নিয়ত করা যায় না? 5 ওয়াক্ত নামাজ একই জায়গায় পড়তে হবে শর্ত না। আমি আপনি যেখানেই থাকি, সেই মহলেই, সেই এলাকায়, সেই ঘরের মধ্যে, সেইখানেই আমরা নামাজের ওক্তে নামাজ আদায় করে নেব। অনেক সময় মা বোনেরা দেখা যায় সংসারের কাজকর্ম করতে করতে, ঘরের কাজকর্ম গোছাইতে গোছাইতে নামাজের ওক্ত চলে যায়। আপনি কার জন্য ঘর গুছাচ্ছেন, কার জন্য আপনি সোফাটা পরিষ্কার করছেন, নামাজের ওক্ত চলে গেল। আপনি মারা গেলে উনি কিন্তু আপনার সাথে যাবে না, যাবে? আপনি যার জন্য ঘর গুছাচ্ছেন উনি কিন্তু আপনার সাথে কবরে যাবে না। তাহলে আপনি ওনার জন্য, ওনারকে খুশি রাখার জন্য আপনি নামাজটা ছেড়ে দিলেন, আপনার কবরের কি হালত হবে, আপনার হাসর কি অবস্থা হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেককেই এটা খেয়াল রাখা লাগবে, নামাজের ওক্ত কখন আসে, কখন শেষ হয়, ওক্ত মতো যেন আমার নামাজটা আদায় হয়ে যায়। যে কাজের মধ্যেই থাকি 10 মিনিট কাজ থেকে ফারেগ হয়ে তিল ঈমান ওমান গদা ইলা সুকি গদা বিরায়াতি ইবলিস। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, আল্লাহ নবী বলে সে যেন ইমানের ঝান্ডা নিয়ে সকাল করলো। সুবহানাল্লাহ, ইমান নিয়ে সারা দিনের শুরু করলো। আর ওমান গদা ইলা সুক, আর যে ব্যক্তি সকাল করবে নামাজ ছাড়া অন্যমুখী, হয়তো মাঠে যাচ্ছে অথবা বাজারে যাচ্ছে, অফিসে যাচ্ছে, যে কোনো অন্য কোনো কাজে নামাজ ছাড়া অন্য কোনো কাজ দিয়ে যদি দিনটা শুরু করলো, নবী বলেন বিরায়াতি ইবলিস, সে যেন শয়তানের ঝান্ডা নিয়ে দিন শুরু করলো, নাউজুবিল্লাহ। এজন্য সকালে ফজরের নামাজ অবশ্যই আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। মুসলিম শরীফের 1523 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে সে যেন অর্ধরাত্র নফল নামাজের সওয়াব পাইল। সুবহানাল্লাহ। ইশার নামাজ পড়েই আপনি ঘুমাই যান, শরীয়ত কোনো বাধা দিবেন আপনাকে। ঈশার নামাজ পড়ার পরেই ঘুম যান, ফজরের আগে ওঠেন, সারা রাত ঘুমান, কিচ্ছু করা লাগবে না, এরপরেও আপনি নামাজ পড়ার সওয়াব পাবেন। এরপরে রাসূল বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। ঈশারের নামাজ জামাতে পড়েছে, এরপর ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়েছে, তাহলে আল্লাহর নবী বলে সারা রাত সে নামাজ পড়ার মধ্যে শামিল হয়েছে। সুবহানাল্লাহ, কি সুযোগ! ঈশার নামাজ পড়ে আর কোনো গল্প গুজব, বাজারঘাট এদিক সেদিক করার দরকার নাই, রাত 12টা বাজানোর দরকার নাই। কাজ করে রাত 12টা 1টা বাজাই দিচ্ছে, ফজরের নামাজ চলে গেল, তাহলে কি লাভ হলো? এজন্য ঈশার নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করতেন, নামাজ পড়ে উনি ঘুমাই যেতেন। একান্ত কোনো ধর্মীয় কারণ ছাড়া ঈশারের পরে উনি কথোপকথন করতেন না। অনেক আইম্মা ইকরামরা বলেন ঈশারের পরে দুনিয়াবি কথাবার্তা বলা মাকরুহ। একান্ত কোনো ওয়াজ নসিহত, কোনো কোরআন হাদিসের কথা, কোনো ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন মোতালা এগুলো যদি করেন সে অন্য কথা। এছাড়া দুনিয়াবি কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ ফজরের নামাজ জামাতে পড়তে হবে। এরপর মুসলিম শরীফের 1526 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে যেন আল্লাহর জিম্মার মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, আল্লাহর আয়াত্তাধীনে চলে গেল। মনে করেন থানার ওসি বা জেলার ডিসি যদি বলে আমি তোমার পক্ষে আছি, তাহলে ওই ইন্সপেক্টর আপনারা কি করবে, কনস্টেবল আপনারা কি করবে, কি বলেন? এমপি যদি আপনার পক্ষে থাকে, চেয়ারম্যান আপনার কি করবে? আল্লাহ যদি আপনাকে আপনার আল্লাহর আন্ডারে নিয়ে নেয়, তাহলে আর অসুখে কি করবে, কি বলেন? ওই সুদে কি করবে, ওই ঘুষে কি করবে, বিপদে কি করবে? আল্লাহর জিম্মায় তো আমি চলে গেছি, বিপদ আসবে কই থেকে? আল্লাহর অনুমতি নিয়ে আসতে হবে তো। সম্মানিত হাজিরিন, এজন্য ফজরের নামাজ দিয়ে দিন শুরু করি। অনেকেই হতভাগা দুর্ভাগা, দেখা যায় 8টা-9টার দিক ঘুম থেকে উঠে বিরাজ করতেছে, ফজরের নামাজটা আদায় হয় নাই, শয়তানের নিয়ে সে দিনটা শুরু করলো। রাসূল বলেন ফজরের নামাজ পড়লে আল্লাহর জিম্মায় চলে যায়। মুত্তাফাকুন আলাই, অর্থাৎ বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, এই হাদিসগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাই। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুনো শীতের নামাজ আদায় করবে, দুনো ঠান্ডা বেলার নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করলো। দাখালাল জান্নাহ, প্রবেশ করে ফেলছে, সে জান্নাতে প্রবেশ করলো। দুই ঠান্ডার উদ্দেশ্য হলো, এক হলো ফজরের নামাজ আর এক হলো আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজের কথা বলেছে, যে আদায় করলো সে জান্নাতে প্রবেশ করলো। মুসলিম শরীফের 1573 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, তাহলে যে ব্যক্তি ফজরে উঠবে সে ফজরের সুন্নতও পড়ে 2 রাকাত, তাহলে কত বড় সে কামিয়াবি, যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে আছে কি, আসমান জমিন পৃথিবীতে যা আছে সমস্ত কিছুর চাইতে উত্তম ওই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই জন্য ফজরের নামাজকে বিশেষভাবে উল্লেখ করেছে। 5 ওয়াক্ত নামাজই তো ফরজ, 1 ওয়াক্তও ছাড়া যাবে না, তবে ফজরের নাম দিয়ে উল্লেখ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজর এত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ। ফজরের নামাজে কেবলমাত্র শরিক হতে পারে না তারাই যাদের মধ্যে মুনাফিকি আছে। আল্লাহর নবী বলেন, যে কথাটা আগে বললাম, সাহাবা ইকরামরা বলতেন যে নামাজ পড়ে না, আমরা তার জানাজার নামাজ পড়তাম না। সাহাবা ইকরামরা পড়তেন না, তাহলে আমরা পড়বো কেন? যার জীবিত থাকা অবস্থায় নামাজের প্রয়োজন হয় নাই, তার মৃত্যুর পর কোনো নামাজের দরকারই নাই, ওই নামাজ কোনো প্রয়োজন নাই তার নামাজ, কারণ সে নামাজই তো পড়ে নাই জীবিত থাকা অবস্থায়, মরার পর তার আর কিসের নামাজ? এই জন্য সাহাবা ইকরামরা পড়তেন না, তাদেরকে মুসলমানই মনে করতেন না যারা নামাজ পড়ে না। নামাজ যারা পড়ে না, শুধু কেবলমাত্র যারা ওই সমাজে মুনাফিক ছিল এরাও নামাজ পড়তো, অর্থাৎ ইসলামকে ক্ষতি করতেছে কিন্তু লিগেল মুসলিম না, এরাও নামাজ পড়তো মুসলমান পরিচয় দেবার জন্য। তাহলে একেবারে সরাসরি কথা, যে নামাজ পড়ে তিনি মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান না। সাহাবারা এভাবে নির্ণয় করতেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা অবশ্যই নামাজকে গুরুত্ব দেব, বিশেষ করে ফরজ নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আদায় করব। এরপর আবু দাউদ শরীফের 1269 নম্বর হাদিসের মধ্যে আছে, মান হাফাজা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বাদাহা হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি জোহরের আগের 4 রাকাত নামাজ পড়বে, পরে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন হারামাহুল্লাহু আলান নার, তার উপরে জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন। জোহরের নামাজ, জোহরের নামাজের ব্যাপারে আল্লাহর নবী এটা বললেন যে আগের সুন্নাত পরের সুন্নাত আদায় করলে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। আর মাঝখান তো ফরজ আছে, অবশ্যই আদায় করতে হবে। এরপর মুসলিম শরীফের মধ্যে আছে, লাইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফজর ওয়াল আসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান এটা তাকিদের গুরুত্ব বোঝানোর জন্য আসে। লাইয়ালিজান নার, কখনোই জাহান্নামে যাবে না ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতে আদায় করে। ফজরের নামাজ আসরের নামাজ জামাতে আদায় করে, সে কখনোই জাহান্নামে যাবে না। আমরা আসরের সময় ব্যবসা বাণিজ্য যারা করে, বিশেষ করে দোকানে বেচা কেনা করে, এই একটু পরে পড়ি একটু পরে পড়ি, এই করতে করতে ওয়াক্ত চলে যায়, নামাজটা নষ্ট হয়ে যায়।
মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমে আছে। নবী বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। যে ব্যক্তি আসরের সালাতকে ত্যাগ করলো, আসরের সালাতকে ছেড়ে দিল, সে যেন তার পরিবার এবং ধন সম্পদকে ধ্বংস করে দিল। এরপর বুখারী মুসলিম আছে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজকে ত্যাগ করলো, সে যেন তার সমস্ত আমলকে সে নষ্ট করে দিল। সম্মানিত হাজিরিন, এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। মা বোন যারা আছে তারা অবশ্যই ঘরের মধ্যে একাকীভাবে এরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ দিয়ে আপনাকে মুসলমান নির্ণয় করা হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারছেন তাহলে নামাজটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ কেবলমাত্র মুসলিম জাতি পড়ে, আর অন্য কোনো জাতি নামাজ পড়ে না। এজন্য আমাদেরকে অবশ্যই অন্য যে গুনার সাথেই জড়িত থাকি না কেন, হচ্ছে কিনা সেটা গুনাহ অবশ্যই, তবে নামাজ যেন না ছোটে। চুরি করলেও নামাজ যেন না ছোটে, সুদ খাচ্ছেন নামাজ যেন না ছোটে, জুলুম করছে নামাজ যেন না ছোটে। নামাজ ইবাদত, এমন একটি ইবাদত, সে আপনাকে অন্য অন্যায় থেকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। বিশেষভাবে একটা আমাদের দেশীয় যে অবস্থা এখন চলতেছে, সেটা হলো আমরা ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যারা অমুসলিম আছে তাদের ব্যাপারে আমাদেরকে মুসলমানের মতোই তাদের সাথে আচরণ করা। যেমন আল্লাহর নবী বলেছেন, কোনো অমুসলিম যদি বিদেশ থেকে বা অন্য জায়গা থেকে তোমার দেশে থাকে, সে যদি কর দিয়ে থাকে, সে যদি রাষ্ট্রের অনুমতি নিয়ে বসবাস করে, তাহলে একজন মুসলমান ভাইয়ের রক্ত যেমন তোমার কাছে হারাম, অমুসলিমের রক্তও তোমার কাছে হারাম। একজন মুসলমানের মাল আত্মসাৎ করা যেমন তোমার জন্য হারাম, একজন অমুসলিমের মাল আত্মসাৎ করা তোমার জন্য হারাম। কোন অবস্থায়? যখন সেই অমুসলিম রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে থাকে। এজন্য দেশের যে পরিস্থিতি, একটা কুচক্র মহল তারা সাম্প্রদায়িকতাভাবে এরকম উগ্রপন্থী হিসেবে এরকম একটা সম্প্রদায়কে খেপিয়ে তুলছে, যে সাম্প্রদায়িকতার ভাবে যাতে দাঙ্গা হাঙ্গামা লাগে, একটা অশান্তি বিরাজ সৃষ্টি হয়। এজন্য একটা তৃতীয় পক্ষ চেষ্টা করছে। আমরা সবাই সজাগ থাকব। এই যে ইসকন নামে একটি সংগঠন, এটা ধর্মীয় সংগঠন, হিন্দুদের একটা ধর্মীয় সংগঠন। এটা সব হিন্দুরাই করে না, এটা তাদের একটা সংগঠন। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি অন্যায় করবে, যেই সংগঠন অন্যায় করবে, আমরা তাদের অবশ্যই প্রতিবাদ করব, অবশ্যই তাদেরকে আমরা এরকম সেই অবমাননা বা তার প্রতিবাদ আমরা জানাবো। তবে কেউ যদি মনে করে এটা সাম্প্রদায়িকতা করা হচ্ছে, এটা ভুল, এটা বলে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এটা খেয়াল রাখব। দেখুন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ, ধর্মীয় শিক্ষার আঙ্গনের ভিতরে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা এটা সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে। সেই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার দেয়ালের সাথে পাশে একটা মন্দির আছে, বড় মন্দির। আমি ওখানে 10 বছর 12 বছর মতো হাটহাজারী থানায় থেকেছি। কোনোদিন এরাও কেউ বলতে পারবে না কারো মন্দিরে বা কারো মসজিদে কেউ কোনোদিন ঢেল দিছে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব লাগছে এদের সাথে, অথচ পাশাপাশি। অতএব মুসলমানদেরকে যদি, হিন্দুদেরকে যদি এভাবে খেপিয়ে তোলা হয়, মুসলমানদেরকে খেপিয়ে তোলা হয়, এটা হবে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা। এজন্য আমরা ধৈর্য ধরব। অন্যায় যে করেছে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করি, সেই অন্যায়ের শাস্তি আমরা চাই। তবে কোনো সাম্প্রদায়িকতা নাই এখানে। ইসলাম সমস্ত মানুষের নিরাপত্তা দেয়। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।